জেল, দেখবি তোরা ডাইনি বুড়ির কেমন জাদুর খেল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার প্রজাদেরকে কিছু করো না। ছাড়বো? ছাড়বো না। তুই এখন আমার বন্দি, আর সব মৌমাছি এখন আমার চাকর। শোন সবাই, আজ থেকে প্রতিদিন 1,00,000 কলসি মধু সংগ্রহ করে আনতে হবে। কম এনো না কিন্তু। কিন্তু আমরা তো এত মধু সংগ্রহ করতে পারি না। পারতেই হবে, নইলে নইলে কিন্তু কঠিন শাস্তি। এদিকে ভূতনাথ আর পুচকি সারা দিন ধরে মধু খেতে লাগলো। আহা, মধুর বয়মে স্নান, কি যে মজা! সারাদিন শুধু মধু খাও আর মধুর মধ্যে ঘুমাও। মা, আরো মধু চাই, আরো আরো। তোমরা আরো মধু নিয়ে এসো আমার ছেলে আর স্বামীর জন্য। যাও। মৌচাকের এই গদি এখন আমার দখলে, সেবা যত্ন করবি তোরা, খাটবি সকলে। মধু খাবো হাড়ি হাড়ি, টিপবি তোরা পা, হুকুম যদি না মানিস মুড়িয়ে দেব ঘা। আমি হলাম নতুন রানী, কপাল তোদের পোড়া, আমার ভয়ে তটস্থ থাক মৌমাছি তোরা। ঠিক সেই সময় গাছের নিচে এসে হাজির হলো গ্রামের অভিজ্ঞ মোয়াল ধনা কাকা। ওহো, এত বড় মৌসাক! এইবার তো ভালো মধু পাওয়া যাবে। এই চল চল, ধোয়া দি ধোয়া দি। ধোয়া ধোয়া বিষের ধোয়া, যা রে উড়ে যা। মৌমাছি সব বাসা ছেড়ে এক্ষুনি সরে যা। চোখ জ্বালাবে, দম ফুরাবে, টিকবি না কেউ আর। মধু রেখে পালা তোরা, দিস না হুলার। লঙ্কা আর নিম পাতার তীব্র ধোঁয়া ঢুকতে শুরু করলো মৌচাকের ভেতর। ধোঁয়ার গন্ধে সাধারণ মৌমাছিরা একটু অস্বস্তি বোধ করলেও তারা অভ্যস্ত। কিন্তু ডাইনি পরিবার, ওরে বাপরে, এই কিসের গন্ধ? ও গো খটখটি! এ কি গো, এই ধোঁয়া কোথা থেকে আসছে? মা গো, ও মা, আমরা যে লঙ্কা পুরো সহ্য করতে পারি না। ধোঁয়ার চোটে তার মন্ত্র ভেঙে গেল, আর ঠিক তখনই তার বন্দিত্বের জাদুও দুর্বল হয়ে পড়ল। আমি মুক্ত, আমি মুক্ত। খটখটি, তোর জাদু ভেঙে গেছে, এবার তোর পালা। ওরে আমার যোদ্ধা সব, হুল উছিয়ে আয়। চোর ধরেছি মৌচাকেতে, আজ না যেন যায়। বিধিয়ে দে হুল, ফোলা ওদের মুখ। মধু চুরির ফলটা কি জানুক কত সুখ। হো হো।